বিকালের সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডায় কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসরে এই একটা জিনিস থাকলে আড্ডা কিন্তু আরও জমবে। সেটা কি? সেটা হলো গরম গরম মোমো ও তার সাথে ঝাল ঝাল চাটনি। আজ আমরা শুধু মোমো তৈরি করব না, বরং এই জনপ্রিয় স্ট্রিট ফুডের রহস্যময় ইতিহাসেও একটু ডুব দেব। জানেন কি এই মোমো আসলে কত পুরনো? জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন। এখন চলুন দেখে নেই মোমো তৈরির প্রস্তুতি। তো প্রথমে আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটিকে ভালো মতো মাখবো। অল্প অল্প জল দিয়েই মাখতে হবে, আর এটি আটার দুধ থেকে একটু নরম হবে। মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে এটিকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে মোমোর ফিলিংয়ের জন্য আমি এখানে একটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছিলাম, ধুয়ে একটি থালায় তুলে দিয়েছি। আর একটি ক্যাপসিকাম কেটে ধুয়ে ওই থালাতেই তুলে দিয়েছি। আর নিয়েছি একটি গাজর, সেটিকেও ধুয়ে থালায় তুলে দিয়েছি। এবার একটি চপারে সমস্ত সবজি দিয়ে ভালো করে চপ করে নেব। তারপর উপর থেকে লবণ ছড়িয়ে ভালো মতো মাখিয়ে সাইডে রেখে দেব জল রিলিজ হওয়ার জন্য। ততক্ষণে আমরা চাটনি তৈরি করে নেব। কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে 15 থেকে 20 কোয়া রসুন এবং 5টি টমেটো অর্ধেক করে কেটে দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি, একটু বেশি হবে লঙ্কা। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করলেই টমেটো গলে যাবে। এবার ওপর থেকে টমেটোর ছিলকে ছড়িয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে জলটি শুকিয়ে এলে ওপর থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জাস্ট কালারের জন্য। এবারে গ্যাসটি বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিশ্রণটি ঠান্ডা করার জন্য। এবার মোমোর ফিলিংয়ের জন্য আমাদের আরও কিছু উপকরণ লাগছে। তার জন্য আমি চপারে নিয়েছিলাম পেঁয়াজ এবং রসুন, সেটিও ভালো মতো চপ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকামে যে নুন মাখিয়েছিলাম জল ছাড়ার জন্য, জল ছেড়ে দিয়েছে। এবার হাতের সাহায্যে ভালো মতো চেপে জল বের করে অন্য একটি পাত্রে তুলে রাখবো। তারপর ওই সবজিগুলির সঙ্গে যোগ করব গ্রেট করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। তারপরে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ রেড চিলি সস। ভালো মতো সবগুলো উপকরণ মাখিয়ে একটু রেখে দেব সাইডে। আর এদিকে আমাদের ডোটিও রেডি হয়ে গেছে। ডোটি একটু ভালো মতো আবার মাখিয়ে ডো থেকে ছোট ছোট করে লেচি আমরা কেটে নেব। লিচি কাটতে কাটতে চলুন একটু ইতিহাসটা জেনে নিই। তো যেটা বলছিলাম, মোমো কিন্তু প্রায় 600 বছরেরও পুরনো। অনেকেই মনে করেন মোমোর জন্ম নেপালে, কিন্তু ইতিহাসবিদরা বলেন এর শিকড় লুকিয়ে আছে তিব্বতে। সেই সময় কাঠমান্ডু উপত্যকার নেওয়ার ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে প্রথম এই পথটি তিব্বত থেকে নিয়ে আসেন। দেখুন, গল্প করতে করতে আমাদের সব লেচিগুলি কাটাও হয়ে গেছে। এবারে অল্প পরিমাণ আটা নিয়ে একটি লেচি নিয়ে আমরা পাতলা করে বেলে নেব। আর এদিকে গ্যাসে বসিয়ে দেব একটি হাঁড়িতে জল গরম হওয়ার জন্য। তো এখানে আমাদের কিছু লেচি বেলা হয়ে গেছে। এবার একটা নিয়ে করে তার মধ্যে ফিলিং নিয়ে আমরা এইভাবে ঠিক মুড়ে নেব। এই মোড়াতে একটা গল্প আছে জানেন তো। প্রথম যখন আমি মোমো বানাই, আমি কিন্তু একটুও ভালো মতো মোমো মুড়তে পারতাম না। এখনও যে ভালো পারি তা নয়, তবে হ্যাঁ, আগের থেকে একটু ভালো পারি। তো আপনারা কেমন পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। তো এক করে আমি ঠিক এইভাবে সমস্ত মোমোগুলি র্যাপ করে নিয়েছি। এবার আমি একটি জালি নিয়ে তাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটি মোমো বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, প্রথম ব্যাচের মোমো আমার একদম রেডি।
গরম গরম মোমো একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে আমাদের ওই চাটনিটিও একদমে রেডি হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচের মোমোটিও বসে দেব। আর জেনে নেব ভারতে এটি কবে জনপ্রিয়তা লাভ করেছিল। 1950 থেকে 60-এর দশকে তিব্বতীরা যখন ভারতে আসেন তখন তাদের সাথে এই সুস্বাদু রেসিপিটিও নিয়ে আসেন। আর সেই থেকেই দার্জিলিং, সিকিম থেকে শুরু করে দিল্লি, কলকাতা সব জায়গায় মোমো হয়ে উঠল একটি আবেগ। তো দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের চটজলদি সুস্বাদু মোমো এবং ঝাল ঝাল চাটনি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।